কুকুরের মতো পুরাইছে। কামড়ায় আমারে, আমি সহ্য করি, উন্না খুইলা মানে কাপড় চোপড় খুইলা মানে একদম এই অবস্থায় আমারে মানে অনেক মারধর করছে, আমার পুরা শরীরের অঙ্গ মানে পুরা একের ইয়া করে দিয়েছে, মানে কুকুরের যেমন ভাবে কামড়ায় এরকম ভাবে মানে পুরা শরীর কামড়ায় এরকম করছে। আমি যখন কইছি না আমি থাকবো না। নিজের স্ত্রীকে সিগারেটের আগুন দিয়ে পুরো শরীর পুড়িয়ে দেয় পাষাণ্ড স্বামী। জ্বলন্ত সিগারেটের আগুনে হাত পা পুড়িয়ে ক্ষান্ত হয়নি মানুষরূপী জানোয়ার। নেশার টাকার জন্য 4 বন্ধুর কাছে বিক্রি করে দেন নিজের স্ত্রীকে। 4 জন বন্ধুকে নিয়ে তার 4 জন বন্ধুর সাথে যুক্তি করে আমাকে মানে তাদের কাছে বিক্রি করে দিছে, বড়ি মদ গাঞ্জার জন্য মানে টাকার জন্য তাদের কাছে বিক্রি করে দিছে আমারে। আমি বলছি যে আমি তাদের সাথে থাকবো না, আমি এগুলো করবো না, এগুলো সবসময় কি টাকার জন্য কি? হ্যাঁ, সবসময় টাকার জন্য এরকম করছে আমার এরকম সাথে। ভুক্তভোগী এই স্ত্রী জানান, বন্ধুদের কাছে বিক্রি করার পর তাদের সাথে থাকতে অস্বীকৃতি জানান তিনি। তাদের কাছ থেকে টাকা নিয়ে মানে 4 জনকে ঢুকাই দিছিল ঘরের ভিতরে। আমি বলছি না আমি থাকবো না তোমাদের সাথে, কারণ আমি আরেকজন স্ত্রী, তোমাদের সাথে কেন থাকবো। এই অস্বীকৃতি জানানোই যেন কাল হলো তার। এরপরই চরম বর্বরতা নেমে আসে তার উপর। নিজের পাষাণ্ড স্বামী তার উপর চালায় অমানবিক নির্যাতন। আমি তাদেরকে বলছি তুমি তাড়াতাড়ি আমাদের ঘর থেকে বাইরে হয়ে যাও, আমি তোমাদের সাথে থাকবো না। কারণ এরকম কইছি দেখিয়া ওই ওদেরকে নিয়ে বার করে আমার ঘরের ভিতরে ঢুকায়া উন্না খুইলিয়া মানে কাপড় চোপড় খুইলা মানে একদম এই অবস্থায় আমারে মানে অনেক মারধর করছে, আমার পুরা শরীরের অঙ্গ মানে পুরা একের ইয়া। এ সময় নিজের শরীরে তার স্বামীর বর্বরতার চিহ্ন দেখিয়ে এই তরুণী বলে ওঠে, কুকুর যেমন মানুষকে কামড়ায়, তার স্বামীও ঠিক সেইভাবেই তার উপর পাশবিক নির্যাতন চালায়। কামড়ায় এরকম মানে পুরো শরীর কামড়ায় এরকম করছে। আমি যখন কইছি না আমি থাকবো না এর সাথে, কানে পুরাইছে, আবার পায়ে, আবার এই কান দিয়ে রক্ত বাইর হয়, মানে তাই চোখের মুড়িতে চড়াইছে, হাতের আংটি মাংটি দিয়ে, এরা হাতের ভিতরে আংটি আসলে দিয়ে চড়াইছে। আবার এই যে এই সাইড দিয়া বাইরে দিয়েছিল, যে পরে বাড়ির দায়কে মানে ফাইটে গেছিল। রিয়ামণি নামের এই তরুণী বলেন, এরপর থেকে তার স্বামী তার উপর অমানসিক নির্যাতন করেন। বিভিন্ন সময় তার বন্ধু বান্ধবদের বাড়িতে নিয়ে এসে তাদের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে জোর দেন। প্রচন্ড মারামারি করে, বকাবাধ্য করে, আমি কিছু করি না। কয়েকদিন যাবৎ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আবার আমার নিয়ে তার বন্ধুদেরকে বলে যে তোরা থাক, আজকে তোর বাবির সাথে থাকবি, তোর বাবিও থাকবো বড়ির টাকার জন্য। আমি না করি যে না আমি এগুলোর সাথে থাকবো না, আমি তোমার স্ত্রী, আমি আরেকজনের সাথে কেমন থাকবো। এই তরুণীর অভিযোগ, তার স্বামী নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাতেই তার স্বামী বন্ধুদের নিয়ে এসে তাদের সাথে অসামাজিক কাজে লিপ্ত হতে বলতেন। দিনই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো, তাদের বন্ধু বান্ধব সবাই ঘর ভিতরে ঢুকাই দিত, আমি কান্না করতাম, আমার বুকের উন্না খুললা নিছিল একবার। মা বাবা হারা অসহায় এতিম এই মেয়েটি আক্ষেপ করে বলেন, তার বাবা মা বেঁচে থাকলে তার পাষণ্ড স্বামী হয়তো অমানসিক নির্যাতন চালানোর সাহস পেত না। কেউ নেই, আমি এতিম একবারে। আমার আব্বা আম্মু মারা গেছে মানে ছোট থাকতে। নিজের স্বামীর বিচার দাবি করে এই ভুক্তভোগী তরুণী বলে, আমার উপর যে অমানসিক নির্যাতন করেছে অবশ্যই তার বিচার হতে হবে। বলেন, আমি এতিম বলে কি সমাজের কাছে এর কোনো বিচার পাবো না? আব্বা আম্মু নাই, মারা গেছে। এখন এভাবে নির্যাতন করে যে আমি বিচার চাই।